প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে ঘিরে নতুন সাজে সেজে উঠেছে তারকেশ্বর মন্দির চত্বর ও সংলগ্ন রাজবাড়ী এলাকা। আগে তৃণমূল আমলে মন্দির লাগোয়া বিভিন্ন এলাকায় নীল সাদা রঙের প্রাধান্য দেখা গেলেও এবার সেই জায়গা নিয়েছে গেরুয়া রং। মন্দির, রাজবাড়ী এবং আশেপাশের একাধিক অংশে এখন স্পষ্ট গেরুয়া আবহ, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক চর্চাও। এই রং পরিবর্তন প্রসঙ্গে তারকেশ্বরের বিধায়ক সন্তু পান বলেন, গেরুয়া রং সনাতনের রং, ত্যাগের রং, স্বামী বিবেকানন্দের রং, গোটা ভারতবর্ষের রং। আগে যে রং ছিল তা মন্দিরের সঙ্গে মানানসই ছিল না। মানুষের চাহিদা ও দাবি ছিল বলেই তারকেশ্বর মন্দির, রাজবাড়ী ও মন্দির সংলগ্ন এলাকা গেরুয়া রঙে সেজে উঠেছে। এখানেই থেমে থাকেনি বিধায়ক। গেরুয়া রং নিয়ে আপত্তিকারীদের কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, যাদের গেরুয়া রং পছন্দ নয় তারা বাংলা বা ভারতের নয়। তারা এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সম্ভাবনাও তৈরি হয়েছে। অন্যদিকে স্থানীয়দের একাংশের দাবি, মন্দির চত্বরের এই নতুন রং মন্দিরের ধর্মীয় আবহের সঙ্গে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। গেরুয়া রঙে সাজানো মন্দির ও রাজবাড়ির এই নতুন রূপে খুশি হওয়া এলাকার মানুষজন। অন্যদিকে স্থানীয়দের একাংশের দাবি, মন্দির চত্বরের এই নতুন রং মন্দিরের ধর্মীয় আবহের সঙ্গে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। গেরুয়া রঙে সাজানো মন্দির ও রাজবাড়ির এই নতুন রূপে খুশি এলাকার বহু মানুষজন। সব মিলিয়ে মোদী সফরের আগেই তারকেশ্বর এখন গেরুয়া আবহের রাজনৈতিক ও ধর্মীয় গুরুত্বের কেন্দ্রে।